নমস্কার বন্ধুরা, হিল কুইন চ্যানেলে সকলকে স্বাগত। তো আজকে দেখবো আপনার পার্টনারের মনে কি চলছে আপনার জন্য। রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, ওপেন মাইন্ড দেখবেন, যেটা ম্যাচ করছে সেটা নেবেন, যেটা ম্যাচ করছে না সেটা নেবেন না। সবাই দেখতে পারে রিডিংটা, নারী পুরুষ সেম সেক্স রিলেশন, সব ধর্মের মানুষ সব জাতির মানুষ। তো ফার্স্ট অফ অল যেটা আমি করি প্রত্যেক দিনই, লেটারটা আলাদা আলাদা হতে পারে, লেটারটা কারোর এক হতে পারে না, তো লেটারটা কিছু করি যাতে আপনারা কিছু নিজের স্পেসিফিক লেটার হলে খুব বেশি ম্যাচ খাবে, এমনি সবাইকারই ম্যাচ খাবে, তাও স্পেসিফিক হতে পারে। যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলকে, প্লিজ সাবস্ক্রাইব করুন। ফার্স্ট অফ অল কিউ দিয়ে আপনার পার্টনার বা আপনার নাম বা যে রাজ্যে থাকেন বা যে স্টেটে আছেন বা যেখানে আছেন সেটা হতে পারে। ডি হতে পারে, পি হতে পারে, ওয়াই হতে পারে, বি হতে পারে, ভিও হবে, আমার মুখ থেকে ভি বেরাচ্ছিল, ভিও হবে। আর এফ হতে পারে। এমটা খুব কমন, ওয়েস্ট বেঙ্গলে থাকলে তো এম নামটা খুব কমন। এইচ হতে পারে, এক্স হতে পারে। আপনি আপনার এক্সের জন্য দেখছেন কি রিডিংটা? ভি না এ, ও মাই গড, ভি ভি আসছে আজকে খুব মুখ থেকে। এন, ই অ্যান্ড কেটা আসছিল, বলছে আমাকেও নিয়ে চলো, তো কে হতে পারে? তো আপনার পার্টনারের এনার্জি দেখার আগে সিচুয়েশনে কি চলছে সেটা দেখব। নতুন কার্ড দিয়ে দেখব সিচুয়েশনে কি চলছে, সিচুয়েশনে আপনাদের মধ্যে কি চলছে। ওকে ওকে, তো আপনার পার্টনার বা আপনি দুজন দুজনকে কোনো ওয়ার্ডস বলতে চাইছেন না, মানে কোনো ভাব প্রকাশ করতে চাইছেন না, মানে সামনাসামনি কোনো কথা বলতে চাইছেন না। নো কন্ট্যাক্ট সিচুয়েশনে হতে পারেন। আপনি বা আপনার পার্টনার চাইছে যে সম্পর্কটা বুঝো, আমাদের যে রিলেশনের ভিতরে দুজনের মিউচুয়াল এনার্জি বা এই এনার্জির মধ্যে কী চলছে, দুজনেই সাইলেন্ট, দুজনেই চাইছেন যে আমাদের মনে, মানে আমার মনের ভাবটা তুমি বোঝো, আমি তোমাকে ভালোবাসি কি বাসি না। হতে পারে আপনাকে আপনার পার্টনার হয়তো কোনোভাবে জ্বালাচ্ছে, ফ্লার্ট কোট করে, বা আপনাকে হয়তো খুব বেশি জ্বালায় অন্য মেয়েদের নিয়ে বা অন্য ছেলেদের নিয়ে কথা বলে, যেখানে আপনি হয়তো খুব রেগে যাচ্ছেন। এই জিনিসটা আপনাদের মধ্যে খুব বেশি হয়। উনি হয়তো অন্য মেয়েদের মানে এমনি আপনাকে জ্বালাবার জন্য করেন, আপনি রেগে যান, মুখ ফুলিয়ে থাকেন। তো এই জিনিসটাও হচ্ছে আই থিঙ্ক আপনাদের মধ্যে। আপনি এইটা নিয়ে খুব বেশি ওভার থিঙ্কিং করছেন। তো ওভার থিঙ্কিং করাটা বন্ধ করুন। ওভার থিঙ্কিং খুব বেশি করছেন আপনি। আপনার আপনার দেখুন, আপনার এই ভালোবাসাটা নিয়ে প্রধান ব্যাপার, মানে এই জন্য আপনার কোনো এটা নেই যে আমার এই ভালোবাসাটা পেতে গেলে প্রচুর টাকা পয়সা, বিরাট রাজমহল চাই। আপনি না ডাল ভাত খেয়েও সত্যি কথা বলতে এই ব্যক্তির সঙ্গে খুশি হতে পারেন, এরকম টাইপের মানুষ। এইটাই আপনার স্বর্গ, এই ব্যক্তি আপনার স্বর্গ, এই ব্যক্তি আপনার সঙ্গে থাকলে আপনার জীবনটা মানে স্বর্গের মতো হয়ে যাবে। আপনার কোনো কিছু চাই না, এটা আপনার মনের মধ্যে আসছে। আম, উম, আপনার পার্টনার বা আপনি হয়তো কোনো বেশি ওভার কোনো কিছু নিজের হতে পারে, ওনার ওয়ার্ক ফিল্ডে উনি খুব বেশি বিজি আছেন, খুব বেশি হয়তো ওয়ার্কের ব্যাপারে উনি নতুন কাজ বা ডাক্তার হতে পারে বা যে কোনো মামলায় খুব বেশি বিজি আছেন হয়তো উনি। ঠিক আছে, আপনার মনে হচ্ছে আপনি সব কিছু পারবেন, এই রিলেশনটা ঠিক করতেও পারবেন, এই রিলেশনটা আশা আছে। এটা একটা মিউচুয়াল এনার্জি। আজকে ফার্স্ট অফ অল মিউচুয়াল এনার্জি দেখছি আপনাদের দুজনের। দেখুন, আপনার হয়তো মাঝে মধ্যে মনে হচ্ছে যে এই যেখানে আছেন টাওয়ার মুভমেন্ট মাঝে মধ্যেই মাইন্ডের মধ্যে আসে, যে যেটা চলছে সেটা কোনো স্টেবিলিটি নেই, কোনো সম্পর্কটা কোনো মানে লয়ালিটি স্টেবিলিটি, মিসআন্ডারস্ট্যান্ডিং খুব বেশি হচ্ছে, মিসট্রাস্ট ট্রাস্ট হচ্ছে, তারপরে খুব বেশি হয়তো গিভ অ্যান্ড টেকটাও ঠিক হচ্ছে না। তো এই জিনিসগুলো আপনার মনে হচ্ছে নট ওয়ার্থ ইট, এটা হয়তো ঠিক না, আমার জন্য রিলেশনটা ঠিক না, মানে কখনো মনে হচ্ছে এই রিলেশনটা আমার স্বর্গ, কখনো মনে হচ্ছে আপনার যে না না এই রিলেশনে আমি কিছুই পাচ্ছি না, এখানটা আমি আমি দিয়ে যাচ্ছি। মাঝে মধ্যে মনে হচ্ছে যে আপনি একটা ম্যাজিক্যাল এনার্জির মধ্যে চলে এসেছেন, যদি আপনি মেডিটেশন এগুলো করছেন। খুব বেশি কুল, খুব বেশি মনে হচ্ছে যে বা আমার তো জীবনটা সবচেয়ে সুন্দর, আমি তো খুব সুন্দর আছি, আবার মাঝে মধ্যে খুব রাগ হয়ে যাচ্ছে। টাইটানিক পোজ বাবা।
তো হতে পারে আপনারা টাইটানিক পোজ দিয়েছেন বা খুব বেশি লাভে মানে খুব বেশি নতুন, নতুন লাভ মনে হচ্ছে এখানে। পুরনো লাভ তো খুব কম আছে। নতুন, নতুন রোমান্টিক, সানি, একটা ফ্রি, খুব বেশি ফ্লো, আনন্দ, হ্যাপিনেস, এনজয় এটা মনে হচ্ছে আপনাদের। আপনারা খুব হয়তো একটা টাইমে হয়তো খুব এনজয় করেছেন লাইফে। খুব বেশি গ্রোথ, খুব বেশি পজিটিভ, খুব বেশি আ এনার্জির মধ্যে হয়তো ছিলেন। তো সেটা হয়তো মিস করছেন এই মুহূর্তে। আপনি ইঞ্জিনিয়ার, আপনার পার্টনার ডাক্তার হতে পারে এখানে। বা দুজনেই ডাক্তার বা ইঞ্জিনিয়ার, এখানে হাই প্রোফাইল অনেকেই আছেন। খুব বড় প্রোফাইলে ইঞ্জিনিয়ার, ডাক্তার মানে হাই র‍্যাংকের একদম। নিউ বিগিনিং আই থিংক আপনাদের হচ্ছে। আপনার পার্টনার হতে পারে আপনার কাছে নিজের ইনোসেন্ট সাইডটা হয়তো দেখাচ্ছে, তো আপনার মাঝে মধ্যে মনে হচ্ছে বাহ খুব সুন্দর তো। কিছু জিনিস হয়তো আপনি লাইফে প্রথম এক্সপিরিয়েন্স করছেন, তো সেই কারণে আপনার অবাক লাগছে কিছু জিনিস। ওকে, তো হতে পারে আপনার পার্টনার এই মুহূর্তে আলতু ফালতু কাজ করে বেড়াচ্ছে, ঠিক আছে, কেউ কেউ মানে রাগারাগি করছে, ভুল ভাল করছে, বা আপনাকে অত খুব বেশি ব্লেম করছে বা কিছু, সেটা ওনার ভুল হয়েছে, সেটা উনি বুঝতে পারছেন। আম, আপনি মনে হতে পারে আপনার এনার্জিতে যে আপনি খুব বেশি প্রোটেক্টেড আছেন, ভগবান আপনার সাথে আছে, এটা একটা মনে হতে পারে। দেখুন, আপনার সঙ্গে হয়তো পার্টনারের যে ফিলিংসগুলো খুব হয়তো ভালো একটা ফিলিংসে ছিলেন, সেই ফিলিংসগুলো মাঝে মধ্যে আপনার মনে হচ্ছে। আপনি জানেন যে আপনি ডিজার্ভ করেন লাভকে। বটম অফ দ্য ডে কী আসছে? আপনি ইউনিভার্সের কাছে গ্রেটফুল, কিছু কারণের জন্য হতে পারে। তো এটা হচ্ছে মিউচুয়াল এনার্জি, মনে হচ্ছে মিউচুয়াল এনার্জি, এটা রিড করলাম। এবারে দেখবো যে আপনার পার্টনারের এনার্জিটা কি আপনার জন্য। আপনার পার্টনারের এনার্জিটা আপনার জন্য কি? আপনার পার্টনার এনার্জি আপনার জন্য কি? আপনার পার্টনার এনার্জি আপনার জন্য কি? ওকে, কত কার্ড বেরিয়ে গেল, নিব তো নিশ্চয়ই। ওকে, তো এখানে যেটা দেখতে পাচ্ছি, ডেথ সিচুয়েশন। এই মুহূর্তে আপনার পার্টনারের, বললে হাজবেন্ড সবাই, ট্রান্সফরমেশন চলছে, বলবে ট্রান্সফরমেশন হয়ে 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 টুইন ফ্লেমদের বাই দ্য ওয়ে 52টা ট্রান্সফরমেশন হয় বা 108টা ট্রান্সফরমেশন হয়, ঠিক আছে, বলে দিলাম সিক্রেটটা। তো এবারে আপনারা যদি টুইন ফ্লেম জার্নিতে নাও থাকেন, ট্রান্সফরমেশন তো হবেই। তো আপনার পার্টনারের একটা ট্রান্সফরমেশন চলছে প্রচণ্ডভাবে, একটা হতে পারে আপনাদের দুজন কোল্ড সিচুয়েশনে আছেন। কোল্ড সিচুয়েশনটা একটা ব্রেক হবে, কারণ উনি নিজেকে আর সামলাতে পারছেন না। উনি চাইছেন সম্পর্কটাকে আবার দৌড়ে ঠিক করতে, খুব বেশি আপনার প্রতি অ্যাট্রাকশন ফিল করছে, হাইলি অ্যাট্রাক্টেড। ওনার মনে হচ্ছে দৌড়ে আপনার কাছে যাই, আপনার সঙ্গে কথা বলি, প্যাশনেট কথা বলুন বা যে কোনো কথা বলুন, প্যাশনেট বিশেষ করে কথা বলি। দেখুন, এখানে হতে পারে আপনার পার্টনার হয়তো পুরোপুরি আপনাকে অ্যাকসেপ্ট করেনি, আপনাকে খুব তাকিয়ে দেখে, আপনাকে কিন্তু হাঁ করে তাকিয়ে দেখে। আপনি দেখবেন, লক্ষ্য করবেন, আপনাদের যদি দেখা হয়েছে বা ভিডিও কলেও যদি কথা বলেন, আপনাকে কিন্তু দেখে। আপনার হয়তো তখন লজ্জা হয়, আপনি কিন্তু মাথার চোখটা নিচু করে দেন। আপনি কিন্তু, বা ওয়াইজ ওভার্সা, আপনি যদি ছেলে হন আপনার পার্টনারকে হয়তো আপনি দেখেন, বাট এখানে আপনাকেই দেখে মনে হচ্ছে, হাঁ করে দেখতে থাকে। তো এই মুহূর্তে উনি ফিল করছেন যে আপনি ওনার ডেস্টিন্ড পার্টনার। আপনাকে হ্যাঁ করে মানে পুরোপুরি হ্যাঁ, এখানে মনে হচ্ছে নিউ লাভ অনেকেই আছেন। নিউ লাভ না হলেও যারা পুরোপুরি অ্যাকসেপ্টেন্স যদি না রেখেছিল, তো অ্যাকসেপ্টেন্সে আসতে যাচ্ছেন। এই রিলেশনটাকে আবার উনি ফ্রুটফুল এনার্জিতে, ইমোশনাল এনার্জির মধ্যে আনতে চান। বোথ সাইড, যেখানে হয়তো এক সাইডে আপনার হয়তো এই মুহূর্তে সেইভাবে ওনার প্রতি ইমোশনাল আছেন, বাট হয়তো দেখাচ্ছেন না। গিভ অ্যান্ড টেক, বোথ সাইড গিভ অ্যান্ড টেক, গিভ অ্যান্ড টেকই নেই, তো গিভ অ্যান্ড টেক করতে চাইছেন। অ্যান্ড দেখুন, এখানে হতে পারে ওনার ট্রান্সফরমেশন, তো কিছু ইন্ডিং হতে পারে ওনার লাইফে, হতে পারে আপনাদের মধ্যে একটা সেপারেশন আসতে পারে। এখানে অনেকেরই হয়তো কথা হচ্ছে,
বাট একটা হতে পারে নেগেটিভ কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, তো সেইটা উনার মনে হচ্ছে ট্রাস্ট ইস্যু আছে আপনার প্রতি। ওনার মনে হয় যে আপনি আপনার লাইফে কেউ আছে নাকি, আপনি এত ভালো কি করে হচ্ছেন, এত ওনার জন্য এত পাগল, এত ওনাকে ভালোবাসেন কি করে। তো আপনার প্রতি একটু ওনার সেলফ ডাউট আছে, ট্রাস্ট ইস্যু আছে। উনি নিজের লাইফে কিছু করতে চাইছেন, হতে পারে খুব বার্ডেন এনার্জির মধ্যে আছেন, বা নিজের লাইফে উনি খুব বেশি কাজ করতে চাইছেন। মানে এখন যদি ফাঁকা থাকেন উনি বসে, মানে সেরকমভাবে কাজ পাচ্ছেন না বা কাজ করছেন না, তো ওনার লাইফটা বিজি করে নিতে চান। কারণ মাঝে মধ্যে মনে হচ্ছে যে এই প্রেম টেমের চক্করে পড়ে তো আমি সেই নিজের লাইফটাকে মানে সেরকমভাবে গ্রোথ আনতে পারছি না, তো একটু বিজি করে নিই এরকম। পেজ অফ পেন্টিকাল আপনাকে কিছু উপহার দিতে চায়, প্র্যাকটিক্যাল লেভেলে দেখা করতে পারে, বা কিছু এই রিলেশনটার জন্য উনিও খাটতে চান, কারণ এই রিলেশনটা ওনারও অনেক স্বপ্ন আছে। বাট এটা নয় যে উনি এইরকম মনে করেন না যে হ্যাঁ রিলেশনটা বললাম আর হয়ে গেল, সেটা না। এটার জন্য অনেক ওনাকে প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ করতে হবে, আপনাকে প্রোটেকশন দিতে হবে, আপনাকে প্রোভাইডার হতে হবে, আপনার প্রোভাইডার হতে হবে না। আপনার প্রোভাইডার হতে গেলে ওনাকে অনেক খাটতে হবে, ঠিক আছে। অ্যান্ড হতে পারে কোনো অপরচুনিটি উনি জবের বা কাজের পেতে পারে, তো এই মুহূর্তে উনি ভাবছেন সেই অফারটা নেওয়া যাবে কি যাবে না। বা আপনি যদি ওনাকে কোনো অফার দিচ্ছেন রিলেশন কমিটমেন্টের, তো কমিটমেন্ট তো এখনও আই থিঙ্ক পাননি অনেকেই। বাট হ্যাঁ, এখানে লয়াল দেখছি এতদিন, মানে অনেক রিডিংয়ে আমি দেখতাম লয়াল নয়, থার্ড পার্টি, অ্যান ত্যান, একদম মাথা খারাপ করে দেওয়া রিডিং বেরোতো। তো আজকে রিডিংটা একটু কাম কুল, নতুন লাভ এরকম মনে হচ্ছে। তো ডিপ ইমোশনালি দেখি কি ওনার ফিলিংসটা চলছে, চলুন। সুইট টক, আপনার সঙ্গে আবার উনি খুব মিষ্টি মিষ্টি কথা বলতে চান, খুব বেশি আপনার প্রতি অ্যাট্রাক্টেড, হাইলি অ্যাট্রাক্টেড, ফিজিক্যাল অ্যাট্রাক্টেড হাইলি। খুব পুরনো প্রেমিক হলেও উনি কিন্তু আবার আপনার সঙ্গে খুব বেশি সম্পর্কটাকে ঠিক করতে চাইছেন, ঠিক আছে। ওনার মধ্যে কোশ্চেন আসছে আপনাকে কি কমিটমেন্ট দিয়ে দেওয়া উচিত। এখনও পর্যন্ত পুরোপুরি উনি এখান থেকে ট্র্যাপ থেকে বেরাননি, মানসিক ট্র্যাপে উনি ফেসে আছেন, সেই মানসিক ট্র্যাপ থেকে উনি এখনও পুরোপুরি বেরাতে পারেনি। তো ওনার মনে হচ্ছে যে আপনাকে কি কমিটমেন্ট দেওয়া উচিত, উইশ করছে সব কিছু ঠিক হওয়ার। আপনাদের মধ্যে যদি কিছু লড়াই ঝগড়া হচ্ছে, ফেড আপ হয়ে যাচ্ছে, নানা রকম চিন্তা ওনার মধ্যে হচ্ছে, সব কিছু জিনিস ওনার ঘর বানাতে হবে, টাকা কামাতে হবে, ঠিক আছে, লাভটাকে ঠিক করতে হবে, ঘরকে টেক কেয়ার করতে হবে, রেসপন্সিবিলিটি করতে হবে, সমস্ত জিনিস ওনার মাইন্ডের মধ্যে একসঙ্গে চলছে। তো উনি এইসব দেখে ফেড আপ হয়ে যাচ্ছেন, কোনটাকে করব। ব্লকড হতে পারে, আপনি রেগে করেছেন বা উনি রেগে করে দিয়েছেন, তো সেটাই খুব বেশি মানে বাচ্চা বাচ্চা ভাইব আসছে আজকের রিডিংটাতে। 18-19 বছরের, বা মানে 18-19 বছর, 16-17, 16 থেকে 26 বছরের আজকের যারা দেখছেন খুব বেশি আছে মনে হচ্ছে। স্পিরিচুয়াল গিফট, মিরার হতে পারে, আপনি ওনার মিরার করছেন, গেটিং রিডিং, ওকে। তো উনি আপনার রিডিংও করাচ্ছেন মনে হচ্ছে, ঠিক আছে। উনি রিডিং হতে পারে, ম্যারেজ করতে চায় আপনার সঙ্গে। অ্যান্ড ট্রুথ ইলিউশনে ফেসে না থাকে, হতে পারে আপনার থেকে ট্রুথ জানতে চায় যে আপনি ওনাকে সত্যি ভালোবাসেন না। মানে এখানে না ঠিক নতুন নতুন লাভ, নতুন নতুন উচ্ছ্বাস, এগুলো খুব সুন্দর একটা এনার্জি আজকে। মানে এই ফার্স্ট টাইম মনে হচ্ছে আমি এত সুন্দর একটা মিষ্টি এনার্জি রিড করছি, যেখানে বেশ মানে নাটখাট এনার্জি যেটাকে বলা হয়। তো এবারে দেখবো উনি কি বলতে চাইছেন আপনাকে। উনি বলতে চাইছেন আপনার সঙ্গে কোথাও ভেগে যেতে চান উনি, যেখানে আপনি আর উনি থাকবেন, অ্যান্ড আপনাদের একটা বাচ্চা হবে। ওনার লাইফে একদম শান্তি নেই, সমস্ত রেসপন্সিবিলিটি নিয়ে নিয়ে উনি ফেড আপ হয়ে গেছেন। আজকে ওনার মনে হচ্ছে যে আপনার সঙ্গে কোথাও, আপনার থেকে না, আপনার সঙ্গে কোথাও দূরে পালাই, আপনার সঙ্গেই একটা এনজয়মেন্ট করি, আপনার সঙ্গে একটা হ্যাপিনেস, আপনি থাকবেন, আপনি থাকবেন, আর আপনি থাকবেন, আর কোনো থার্ড পার্টি থাকবে না। ব্যালেন্স করার চেষ্টা করছে নিজের সঙ্গে অ্যান্ড কাজের সঙ্গে, সেটা পাচ্ছেন না। আপনার জন্য হাইলি অবসেসড, খুব বেশি আপনাকে কারোর কাছে ছাড়বেন না উনি। খুব বেশি বার্ডেন, অ্যাকচুয়ালি নিজেই কাজগুলো নিয়েছেন, এখন বার্ডেন ফিল করছেন, তো আপনার কিছু করার নেই।
হতে পারে ওনার হেলথের ইস্যু চলছে বা কোল্ড ফিলিংস হচ্ছে, বা আপনার সঙ্গে এখন কথা কন্ট্যাক্ট নেই সেরকম, ব্লক আনব্লক একটা রাগারাগি, হঠাৎ করে রাগারাগি, নো কন্ট্যাক্ট সিচুয়েশন, খুব বেশি ইমোশনাল টাইপের মনে হচ্ছে, হার্ট ব্রেক সিচুয়েশনে উনি আছেন সেটা আপনাকে বলতে চান। অ্যান্ড আপনি উনার উইশ, আপনি উনার হ্যাপিনেস, আপনি উনার এমপ্রেস, আপনি উনার রানী, আপনি উনার সব কিছু। আপনার সঙ্গে উনি ম্যারেজ করতে চান, আপনাকে উনি ভালোবাসেন। বা আবার এই আজকে কী কার্ড বেরোচ্ছে, কার্ড বেরোচ্ছে, আমি অবাক হয়ে যাচ্ছি। তো খুব ভাল লাগছে কাদের রিডিং জানি না, বাট আজকের রিডিংটা সত্যিই আমার খুব ভালো লাগছে। এরকম রিডিং আমি প্রত্যেক দিন করতে চাই, বাট আসে না, সেটাই মুশকিল। অনেকে ট্রিগার হয়ে যান, আই এম সরি, প্লিজ আমাকে মাফ করে দেবেন। কিছু কিছু জিনিস যদি ইউনিভার্স আমাকে দিয়ে দেখানো করাচ্ছে, ট্রিগার হয়ে যাচ্ছেন আমার জন্য, তো আই এম সরি, কারণ আমার কিছু করার নেই, যেগুলো আসবে বলতেই হবে। তো এবারে দেখবো ওনার কি অ্যাকশন নেবেন আপনার জন্য, যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন। তো নেক্সট অ্যাকশন বা ওনার আগামী ফিলিংস কি হতে চলেছে। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি উনি খুব স্পিডলি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন, যারা খুব স্পিডলি অপেক্ষা হয়তো আপনার জন্য করবেন যে আপনি ওনাকে কল করবেন, প্যাম্পার করবেন, বাট খুব স্পিডলি ওনার মাইন্ডের যে থার্ড পার্টি সিচুয়েশন বা মাইন্ডের নানা রকম বিলিফ সিস্টেম হাঁটিয়ে উনি খুব জলদি আপনার সঙ্গে ইউনিয়ন করার চেষ্টা করুন, খুব জলদি, খুব জলদি হার্টটাকে হিল করবেন খুব জলদি, কারণ বেশি দিন উনি আপনার সঙ্গে না থেকে থাকতে পারবেন না, খুব বেশি ম্যানিফেস্ট করছে আপনাকে, আপনি হয়তো ওনাকে খুব বেশি, এটা পিওর লাভ, মানে এটাতে সোলমেট কানেকশন, পিওর সোলমেট কানেকশন। আজকে যাদের রিডিং বেরোচ্ছে সেটা যত এজেরই হোক, পিওর সোলমেটের এনার্জি এটা, না কার্মিক এনার্জি, না টুইন ফ্লেম এনার্জি, এটা পিওর সোলমেটের এনার্জি। আমি এখান থেকে বলতে পারি আজকের রিডিংটা কোনো টুইন ফ্লেম বা কার্মিক নয়, এত মাথা প্যাচ্চি করা জটিল রিলেশন নয়, এটা খুব সুন্দর কিউট রিলেশন, কিউট মেড ফর ইচ আদার রিলেশন। এটা দুজনেই বোথ সাইড চায় রিলেশনটা একটা হ্যাপি ফ্যামিলির দিকে নিয়ে যাওয়া, বোথ সাইড, এমন নয় আপনিই চাইছেন এখানে। চেসার, আপনাকে উনি চেস করছেন, ড্যামেজ, এই মুহূর্তে যে ড্যামেজ আপনাদের দুজনের রাগের জন্য, সেটার জন্য মাথা খুঁটছে বসে বসে, হ্যাবিট হয়তো ব্যাড হ্যাবিট নিয়ে বসে আছেন উনি, আপনাকে খুব বেশি মিস করছেন, আপনার জোকসে খুব বেশি সেলফ লাভ হয়তো এই মুহূর্তে করছেন। আপনাদের লাভ যতই দূরত্ব হোক না কেন, আপনাদের লাভটা খুব বেশি আছে, কোনো কিছু রিভিল করতে চায়, কোনো কিছু ট্রুথ আপনাকে বলতে চায়, হতে পারে ডিসঅনেস্টি হয়তো এক দুবার উনি করেছেন, সেটাও হয়তো বলতে পারেন আপনাকে, ঠিক আছে। দেখি আপনার জন্য কিছু অ্যাডভাইস আছে কি না। না, এই কার্ডটা তো নয়, কোথায় গেল কার্ডটা, নতুন কার্ডটা, ওকে এইটা, না এটাও নয়, আচ্ছা পেয়েছি, সুইট লাভার টি, সুইট লাভ টি, দেখি সুইট লাভ কার্ড থেকে কি কিছু বেরায় কিনা, সুইট লাভ টি থেকে কি বেরোচ্ছে, সুইট লাভ অ্যাওয়ারনেসে থাকুন। তো যেটা দেখতে পাচ্ছি হতে পারে এখানে, যদি অ্যাওয়ারনেসে থাকুন, মানে দেখে আপনি সজাগ থাকুন, বেশি ইমোশনাল হবেন না, পার্টনার কখন যখন তখন যদি আপনাকে বিট্রেট চিট করতে পারে, তো সেই জন্য বলছে অ্যাওয়ারনেসে থাকুন, বার্নিং ব্রাইট। এই পার্টনার সঙ্গে হতে পারে আপনার খুব বেশি প্যাশন, ঠিক আছে, ইন্টিমেসি, খুব বেশি উষ্ণতা, আপনারা এখানে ভালোবাসাটাকে আরও স্ট্রং করার জন্য খুব বেশি স্ট্রং রুট, মানে এখান থেকে ট্রাস্ট, যাকে আপনি যার সঙ্গে আছেন তাকে ট্রাস্ট করুন, বাট এমন নয় যে পুরোপুরি অন্ধের মতো ট্রাস্ট করুন, সেটাও নয় কিন্তু, ঠিক আছে। যদি আপনি কোনো এক্সের এনার্জি থেকে আছেন বা কোনো স্ট্রেস বা কোনো টক্সিক রিলেশনশিপে আছেন, তো আপনি এখান থেকে বেরিয়ে যান, এখানে এটাই ইউনিভার্স বলছে। যেটা এই রিলেশনের ঠিক, মানে প্যাশন, ভালোবাসা, ঠিক আছে, সেটা আপনি করতে পারেন। আপনি ওনার সঙ্গে সফটভাবে কথা বলতে পারেন, হার্শভাবে না করে সফট স্পোক করতে পারেন, ঠিক আছে। প্রোটেকশন,
টেক কেয়ার অফ ইয়োর সেলফ, নিজেকে টেক কেয়ার করুন, তবে গিয়ে রিলেশনটা ঠিক হবে। নিজেকে সেলফ কেয়ার যদি না দেন, সেলফ কেয়ার খুব মাস্ট একটা রিলেশনে, হেলদি রিলেশনের জন্য সেলফ লাভ, সেলফ কেয়ার খুব দরকার। তো এখানে বলছে নিউ পার্টনারের সঙ্গে ওল্ড পার্টনারের কম্পেয়ার না করার জন্য, ঠিক আছে? কারণ প্রত্যেক মানুষের আলাদা আলাদা কোয়ালিটিস থাকে। তো এই মুহূর্তে হতে পারেন ব্যাক অ্যান্ড ফোর্থ হতে পারে, আপনি বুঝতে পারছেন না, যে কনফিউজ হয়ে যাচ্ছেন হতে পারে, ঠিক আছে? তো সেখান থেকে আপনি বেরিয়ে আসুন। মিস্ট্রি হতে পারে এই মুহূর্তে আপনার লাইফে, মিস্ট্রি চলছে সব কিছু। আপনি আপনার ফিলিংসটা আপনার পার্টনারকে ভালোভাবে শেয়ার করতে পারেন, এটা লাভের টিপস হচ্ছে সুইট হোম। আপনি নিজের জন্য মানে আপনার যে পার্টনার, তার সঙ্গে, এই পার্টনারের সঙ্গে হতে পারে আপনার একটা ঘর, ছোট্ট ঘর যেটা আপনি চাইছেন, ঘর বাড়ি, সুইট হোম, মানে ম্যারেজ চান্সেস আছে। আপনি সবসময় বিউটিফুল, এটা মাইন্ডে রাখবেন। অ্যাকসেপ্টেন্স মোডে আসুন, অ্যান্ড প্রত্যেক মানুষ ইউনিক, এটা মনে রাখবেন। অ্যান্ড একসঙ্গে বড় হন, আপনাদের এজ ডিফারেন্স হতে পারে। তো লাভার উইংস, আপনি নিজেরকে খুলে মিলুন, মানে নিজেকে বেঁধে রাখবেন না। কন্ট্রোল কেন দিচ্ছে এখানে? ওকে, তো এখানে বলা হচ্ছে যে রিলেশনটা দুজনেই রেসপন্সিবিলিটি নেন, একা ঘাড়ে নেবেন না, ঠিক আছে? দুজনের যখন রিলেশনশিপ, দুজনেই নেন রেসপন্সিবিলিটি। এটা বলা হচ্ছে। এক একটা স্টেপ ধীরে ধীরে করে বা এমনি করে নিতে পারেন। তো এইটাই ছিল আপনাদের রিডিং, ঠিক আছে? আজকের রিডিং সুইট লাভ টি, নতুন কার্ডটা। তো এটাই ছিল নতুন কার্ড দিয়েও রিডিং হলো। তো আজকের জন্য এটাই ছিল, কালকে আবার নতুনভাবে নতুন রিডিং হবে। টাটা, বাই বাই। পার্সোনাল রিডিং যারা করাতে চাইছেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ করুন। থ্যাংক ইউ।